সবজি 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 ব্যাপারটা কেন বললাম সবজি সবজি সবজি, তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো আর দেখে আমাকে কমেন্টে জানাও কেন আমি সবজি 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 বললাম। হাই এভরিওয়ান, আমি সুবর্ণা সাহা, প্রাণবিস বিউটি কেসের দিকে আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন ভিডিও। এটা একটা এঙ্গেজমেন্ট লুক, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো এই লুকের আই মেকআপটা আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে চলো দেখাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিয়েল ফেস। তো আফটার মেকআপ আমি ফার্স্টে আই বেস করার পরে ফার্স্টে একটা ট্রানজিশন কালার লাগিয়েছি আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিংটা সাইডের দিকে করেছি আমি আউটার কর্নারে, আর ভেতরে একটা শিমারি কালার দিয়ে ইনার কর্নারটা কভার করেছি। আর ইনার কর্নার আর আউটার কর্নারকে একটু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ব্রাশের ফ্লাপি একটা ব্রাশ দিয়ে। মিডিলে আমি একটা জেল গ্লু লাগিয়েছি, কারণ আমার ক্লায়েন্টের ইভিনিংয়ে আরেকটা ড্রেস ছিল টিল ব্লু কালারের। তো আমাকে বলা হয়েছিল যে এমন একটা কালার করতে যাতে আমি ওই ড্রেসের সাথে ওটাকে ম্যাচ আপ করতে পারি। তো আমি একটা জেল গ্লু লাগিয়ে নিয়েছি। তারপরে সেখানে একটা শপরেলের পিকক ব্লু যে ফ্লেক্স আছে, কালারের ফ্লেক্স, ওই ফ্লেক্স দিয়ে সেখানে একটা জাস্ট একটা হাইলাইট করেছি যাতে চোখটা একটু একটু ওই ব্লু কালার দিয়ে একটু হাইলাইট হয়ে যায়। তোমরা এরকম নতুন নতুন জিনিস ট্রাই করতে পারো, ট্রিক্স ট্রাই করতে পারো। আমি কিন্তু আমার ক্লায়েন্টের সাথে সব রকম মেকআপ মানে এদিক সেদিক করে কিন্তু ট্রাই করি, আর টাচউড সেগুলো ভালোও লাগে দেখতে। এখানে দেখো আমি চোখের যে লাইনার যেখানে আমরা লাগাই সেইখানে আমি একটু ডার্ক ব্রাউন দিয়ে ফার্স্ট একটু একটা শ্যাডো ক্রিয়েট করেছি, একটু লাইনারের মতো, বাস একটু শ্যাডোর মতো করেছি। আর আউটার কর্নারকে একটু ডার্ক করে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। ইনার কর্নারটা একটু লাইট কালার দিয়ে হাইলাইট করার চেষ্টা করেছি যাতে আই মেকআপটা একটু পপ আপ হয়ে আসুক। আর ইনার কর্নারে আমি ব্ল্যাক জেল লাইনার দিয়ে একটা শার্প কর্নার রেডি করছি। এখানে কিন্তু যে আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে কিন্তু এটা রিয়েল লেন্স, মানে রিয়েল আই লেন্স বলছি, এখানে রিয়েল আই কিন্তু কোনো লেন্স পাইনি। ক্লায়েন্টের চোখ খুবই সুন্দর, তার জন্য আমার কোনো রকম লেন্স লাগাতে হয়নি। পাতলা করে একটা জেল লাইনার দিয়ে হালকা একটা লাইন টেনে নিয়েছি। লাস্টে ফাইনালের জন্য মাস্কারা। আর লিপস্টিক লাগানোর পরে কিন্তু মেকআপটা টোটালি চেঞ্জ হয়ে যায়। যতক্ষণ আমরা লিপস্টিক না লাগাই ততক্ষণ আমরা মেকআপটা ঠিকমতো বুঝতে পারি না ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। আমি কিন্তু সবসময় মাস্কারা লাগানোর পরেই কিন্তু আমি ল্যাশ ইউজ করি। আমি ল্যাশ লাগিয়ে কোনো সময় মাস্কারা ইউজ করি না, আমার ব্যাপারটা একটু বেশি হেভি মনে হয়। তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের। হেয়ার স্টাইলটা আমি নিজের মতো করেই করেছি। তো তোমাদের কেমন লাগলো ফাইনাল লুকটা সবাই প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।